22 সাল অবধি পরীক্ষা কম হয়নি, তার মধ্যে ব্রাত্যবাবুও শিক্ষামন্ত্রী ছিলেন এরকম আছে, পার্থবাবু আছে। তাহলে যদি গোটা সিস্টেমটাকে ধরতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরতে হয়, মমতা ব্যানার্জিকে ধরতে হয়, তাহলে কোন ফাঁক বলে শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যান আমি বুঝতে পারছি। আমাদের কথা হচ্ছে স্পষ্ট যে যতক্ষণ আবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চা শুরু হয়েছে, সাসপেন্ড হলেন কি হলেন না, জীবন কৃষ্ণ সাহা আজ অব্দি সাসপেন্ড হননি, কোনো চর্চা নেই, কারণ ওনাকে দেখা যাচ্ছে না। অনুব্রত মণ্ডল কিছু হয়নি। মানিক ভট্টাচার্য সাসপেন্ড হয়েছেন কিনা আমাদের স্মৃতিতে একটা নাম আমি এবার বিশ্বাস করব কেন? আরে সুজন বাবুর পুরো পরিবার হচ্ছে চাকরি পেয়েছে, কোথা থেকে চাকরি পেয়েছে শুরু করব? বলুন নাম, এক পরিবারের একজন বাদ নেই, এক করব নাকি বার করব নাকি সুজন বাবুর? যতগুলো টাকা পয়সা প্রধানমন্ত্রী ফেরত দেবেন বলেছেন, তার মধ্যে খালি ওই কালো টাকা উদ্ধার হয়ে 15 লাখ টাকার দেওয়ার আর কোনো ঘোষণাটা করছেন না। ওই টাকাটা খালি উনি দিতে পারবেন না, বাকি যা টাকা পয়সা এখন লুট হয়েছে ওইগুলো দেবেন বলে দিয়েছেন, ওরা জুমলা ছিল। অমিত শাহ ভালো বলে দিয়েছেন, তখন খুবই জোরের সাথে বলেছিলেন আর কি। ফলে এইটাও যে এবিপি নিউজকেই বলেছেন, এবিপি নিউজকে বলেছেন, এটাও যে ভবিষ্যতে আবার জুমলা হিসেবে বলে দেবেন কিনা তার গ্যারান্টি পাচ্ছি না। খুব একটা হাসির কথা নয় যদিও। লিগাল সেল করবেন বলেছেন প্রধানমন্ত্রী, চমৎকার ব্যাপার। ব্যাপমের কেলেঙ্কারির সময় কোনো লিগাল সেল মধ্যপ্রদেশে হয়েছিল কিনা আজ অব্দি তার কোনো খবর মোদি, অমিত শাহ, অন্য কোনো নেতা আমাদের কাছে জানাতে পারেন যে লিগাল সেল হয় যেখানে বর্ষিয়ান সিনিয়র আইনজীবীরা যাদের বিপুল অর্থ যাদের হায়ার করতে বাড়া হয়, সুপ্রিম কোর্টে যারা লড়াই করেন, সেটা হলে কিন্তু এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের উপকার হবে, এটাও ফ্যাক্ট। আমি তো এটা কোনো অস্বীকারই করিনি। যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্যই তো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তাদের অফিসে কাগজপত্র জোগাড় করে যত দূর অব্দি লড়াই হবে তার জন্য লড়ে যাচ্ছে। তারা শুধু ওখানে মিডিয়ায় গিয়ে বক্তৃতাটা করেনি যে আমরা এটা করছি, মোদি সেটা করেছে। কিন্তু কথাটা হচ্ছে যে 2016 সালে যখন এই সিদ্ধান্তটা হয়, তখন ক্যাবিনেটে মমতা ব্যানার্জির পাশের চেয়ারে তো শুভেন্দু অধিকারী ছিলেন। তাহলে যদি আমি দুর্নীতির দায়ে, যেটা অন্যান্য লিডারশিপ বলার চেষ্টা করছেন যে দুর্নীতির দায় একা পার্থ চ্যাটার্জি কেন, যতগুলো দুর্নীতি হয়েছে, আজ আলোচনা করছে শুধু 16 পরীক্ষাটা নিয়ে। 13 সাল থেকে 22 সাল অবধি পরীক্ষা কম হয়নি, তার মধ্যে ব্রাত্যবাবুও শিক্ষামন্ত্রী ছিলেন এরকম আছে, পার্থবাবু আছে। তাহলে যদি গোটা সিস্টেমটাকে ধরতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরতে হয়, মমতা ব্যানার্জিকে ধরতে হয়, তাহলে কোন ফাঁক বলে শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যান আমি বুঝতে পারছি। আমাদের কথা হচ্ছে স্পষ্ট যে যতক্ষণ আবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চা শুরু হয়েছে, সাসপেন্ড হলেন কি হলেন না, জীবন কৃষ্ণ সাহা আজ অব্দি সাসপেন্ড হননি, কোনো চর্চা নেই, কারণ ওনাকে দেখা যাচ্ছে না। অনুব্রত মণ্ডল কিছু হয়নি। মানিক ভট্টাচার্য সাসপেন্ড হয়েছেন কিনা আমাদের স্মৃতিতে নেই। সোশ্যাল মিডিয়া তো আমাদের স্মৃতিটা আরো ছোট করে দেয়। ফলে এই ধরনের কথা হতে থাক, কিন্তু না, তোমায় জানিয়ে রাখি মানিক ভট্টাচার্য হয়নি, জীবন কৃষ্ণ সাহা হননি, কিন্তু শুভেন্দুবাবু, রাজীববাবু এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোককেই এই বিজেপি দলে নিয়েছিল, কারণ তখন ওর টার্গেট অন্য ছিল। তৃণমূল দুর্নীতিগ্রস্ত এ পাড়ার বাচ্চারাও জানে, কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে হোক, রাজীব কুমারকে ইডি সিবিআই 2019-এ ধরতে গেছিল সেই দুর্নীতিতে হোক, 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, কোনো একটা তদন্তের ক্ষেত্রে যা দিল্লির বড় বড় টিম এসেছিল, আপনার মনে থাকবে, টিম এসে গোটা গ্রাম ঘুরেছিল, একটা এফআইআর কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই সেন্ট্রাল টিম তৃণমূলের কোনো নেতাদের বিরুদ্ধে করতে পারেনি। এই সেটিংটা বন্ধ। সিপিএম এর অভিযোগ নিয়ে তদন্ত শুরু হলে সিপিএম আর মুখ দেখানোর জায়গা পাবে। ছাত্রছাত্রীদের অভিযোগ, 34 বছর পশ্চিম বাংলায় দুর্নীতি যদি আখড়া তৈরি করে ফেলেন, তাহলে সেটা সিপিএম করেছে। ছেড়ে দিন, আমি এবার বিশ্বাস করব কেন? আরে সুজন বাবুর পুরো পরিবার হচ্ছে চাকরি পেয়েছে, কোথা থেকে চাকরি পেয়েছে শুরু করব? বলুন নাম, এক পরিবারের একজন বাদ নেই, এক করব নাকি বার করব নাকি সুজন বাবুর? সুজন বাবুর বিশেষ পেয়েছে। সুজন বাবু কিভাবে মানে কিভাবে পার্টি অফিস থেকে ফোন গেছে, তাই যেমন প্রমাণটা কি কোন লিগ্যাল পদ্ধতিতে পাননি? আরে কি মুশকিল, আপনাকে কোন প্রমাণ দেব নাকি কোর্টে দেব? আপনি গলায় যেটা পড়ে আছেন ওটা কারো থেকে টেনে এনেছেন, আমি বললে বিশ্বাস করব? আপনারা সিপিএম এর প্রশ্ন করে দিয়ে এদিকে যাবো একবার যদি আপনার কথা অনুযায়ী, যদিও সম্পূর্ণটাই মিথ্যে, বিকাশ ভট্টাচার্য মামলা করছেন, বলছি আরে আমাকে তো শেষ করতে, আপনার কথার মাঝখানে হ্যাঁ সাধু পুরুষ গর্ব করি, আপনাদের মতো নেতারা জেলে থাকে, কথাটা হচ্ছে আপনার মন্ত্রিসভা প্রমাণ করতে পারেনি। আমার কথাটা শেষ করতে দিচ্ছেন। আমি বলছি যে এত যদি মামলা মিথ্যে, ভুয়ো ইত্যাদি ইত্যাদি হয়, তাহলে কি সরকারি আইনজীবী রেখেছেন যে প্রতিদিন গিয়ে কোর্টে মামলা রেখেছেন আপনারা?